হাই এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, একটা কাতলা মাছের রেসিপি। একদম নতুন ধরনের, নতুনভাবে বানিয়েছিলাম, ভালো টেস্ট হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করে দিই। দেখে নিন কিভাবে বানিয়েছি। প্রথমে মাছটাকে জল ঝরিয়ে রেখে নিতে হবে। তারপরে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা বড় সাইজের টমেটো পেস্ট লাগবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে চেরা লঙ্কা, একটা বাটির মধ্যে হাফ চামচ কালা জিরে আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ রেড চিলি পাউডার দিয়ে সামান্য জল দিয়ে একটা ঘোল বানিয়ে রেখে দেবো। প্যান বসিয়ে দিতে হবে, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো একে একে ভেজে নেব। যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ রইল। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, এইটাই চাই। আর যারা নতুন বন্ধু, যাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি টাচ করে দিন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর বেশ কিছুটা লবঙ্গ থেতো করা। এবারে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, ভালো করে কষিয়ে নেব। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আমি যেভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ, সেইভাবেই রেসিপিটা বানাবেন, খেতে দুর্দান্ত হবে। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবারে জল অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটতে দেবো, ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো। এবারে ওপর থেকে চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। আর আমি ঢাকনা খুলবো না, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা। ফ্লেম বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।